আসসালামু আলাইকুম। আজ ১০ই জানুয়ারি ২০২৬ ইংরেজি। রোজ শুক্রবার। আজকের এই শুক্রবার মুসলমানদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ দিন। এই গুরুত্বপূর্ণ দিন শুক্রবার হওয়ার কারণ কি ছিল? এটা শনিবারে হতো, রবিবারে হতো, সোমবারে, মঙ্গলবার অথবা বৃহস্পতিবার। এই শুক্রবার কেন হলো? বা এই শুক্রবারে কি জন্য হলো? এ বিষয়ে সংক্ষিপ্ত একটু কথা বলতে চাই দিন এবং ইসলাম নিয়ে। কারণ এই শুক্রবার বাকি ৬ দিনের মতো নয়। কারণ এই ৭ নাম্বার দিনটা শুক্রবার। এই শুক্রবারের দিন এই পৃথিবীর সর্বপ্রথম মানব হযরত আদম আলাইহিসসালাম তিনি সর্বপ্রথম এই দিনেই তাকে বানানো হয়েছিল, সৃষ্টি হয়েছিল। আর সেজন্য এই শুক্রবারকে অধিক প্রাধান্য দেওয়া হয় এবং এই শুক্রবারে অনেক কিছুই ঘটেছে। যেমন এই কিয়ামতের দিনকেও এই শুক্রবারের এই দিনই ধ্বংস হয়ে যাবে। এই শুক্রবার আরো দুর্দান্ত একটি দিন। সেই জন্য সাপ্তাহিকভাবে ঈদের নামাজ অর্থাৎ সাপ্তাহিকভাবে ঈদের নামাজের কথা উল্লেখ করা রয়েছে। বিশেষ করে এই শুক্রবারের কথাই বলা হয়েছে। তো আমরা এই শুক্রবার দিন সবাই একসাথে মসজিদে যাই, জুম্মার সালাত আদায় করি। বিশেষ করে যে একদিনে আবার পুরস্কারও করা হয়েছে। যে সবার আগে মসজিদে যাইবে সে তাকে কিন্তু কুরবানির একটা প্রথম স্থানের সওয়াব দেওয়া হবে। অর্থাৎ উট সর্বোচ্চ শ্রেষ্ঠ প্রাণী, সেই উটের কথা উল্লেখ করা হয়েছে। আর এইটে এতটাই খুশি হওয়ার মতো কথা কেন নয় যে আমরা কোরবানি দেই কোরবানি ঈদে। সেই কোরবানির ঈদের কোরবানিটা কবুল হলো কিনা, আল্লাহ আসলেও অ্যাকসেপ্ট করলো কিনা আমাদের কোরবানিটা, সেটা বলতে আমরা কেউ পারি না। আমরা অনেক যাচাই বাছাই করেই পশু ক্রয় করি, অনেকভাবেই দেখে, কিন্তু সেটা হয় কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তিনি জানেন। কিন্তু আজকের এই দিনে, এই শুক্রবারের দিনে যে লোক সর্বপ্রথম যাবে তারটা অবশ্যই কবুল হবে। সুবহানাল্লাহ। সেজন্য আমরা এই শুক্রবার দিন সবাই সবার আগে প্রথম স্থানে মসজিদে যার যার স্থানে রয়েছে সবাই চলে যাব। এবং আরো একটা কথা রয়েছে, এই শুক্রবার দিন এই জুম্মার দিনে দরুদ পড়ার দিন, সেটা উল্লেখ করা রয়েছে। কারণ এই দরুদ আমাদের যে পড়ি, যে দরুদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা ইব্রাহিম, তো এই দরুদটা যদি আমরা পড়ি সেটা সরাসরি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ মানব হিসেবে যাকে তুলনা করা হয়েছে, সেই নবীকে সৃষ্টি না করলে পুরো পৃথিবী সৃষ্টি করতো না সেই নবীজির কাছে। তো আমরা যদি কোনো কিছু নাও করতে পারি, এই জুম্মার দিনে সবার আগে মসজিদে যাওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর একটা কথা, শুধু নামাজ পড়লেন কিন্তু কোনো কিছু আমল করলেন না, ব্যাংক অ্যাকাউন্ট খুললেন কিন্তু অ্যাকাউন্টে কোনো কিছু জমা রাখলেন না, এটা তো হতে পারে না। তো প্রত্যেক জুম্মায় কন্টিনিউ কয়েকটি আমল অর্থাৎ কিছু ব্যালেন্স জোগাড় করার ব্যবস্থা করেন। অর্থাৎ নামাজ শেষে আপনি জুম্মার দিন উপলক্ষে 2 রাকাত সুন্নত নামাজ পড়তে পারেন এবং সে সময় আপনি দরুদ পড়তে পারেন 1000 বার। সবচেয়ে ছোট দরুদ হচ্ছে দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপাতত এটা 1000 বার পাঠ করলেন, ব্যাংকে জমা রাখলেন। আর
আল্লাহর গুণবাচক কয়েকটা নাম সবাই কম বেশি মুসলমানরা আমরা জেনে থাকি। কয়েকটা নাম পাঠ করতে পারবেন, যেমন ইয়া গফফার, ফরজটা না অর্থাৎ নামাজটা শেষ হলো জামাত, সে এখনই বসে 100 বার গুনে পড়লেন, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনার অতীতে যে গুনাহগুলো রয়েছে সেগুলো মুছে দেয়। তো আজকের বিষয়টা ছিল যে জুম্মা খুবই সংক্ষিপ্ত একটা আলোচনা। সেটা জুম্মার দিন কি জন্য হলো, আর জুম্মার দিনের ছোট্ট একটা ফজিলত এবং সৃষ্টিকর্তা আমাদেরকে কবুল করবেন সে কথা বলেছে। অর্থাৎ নামাজ মসজিদে ঢোকার আগে প্রথমেই ঢুকলে পরেই যে সওয়াবটা রয়েছে কোরবানি, ওই উট কোরবানির সওয়াবটা আমরা পাবো, এটা অবশ্যই আল্লাহ তাআলা দেবেনই। তো আজকের বিষয় তিনটাই। সবাই ইনশাআল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আগামী জুম্মা পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।